থামাইতে পারি না। খালিদ আমি চাই আজকে জেরুজালেমে 10,000 সৈন্য নিয়ে রওনা দাও। আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে ইহুদিদের হাত থেকে দখল মুক্ত করো। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে খালিদ ইবনুল ওয়ালিদ দাঁড়ায় বললেন, আমিরুল মুমিনিন শুধু অর্ডার দেন, আজকে আমি 10,000 সৈন্য নিয়ে জেরুজালেমে রওনা দিব। আপনাকে আশ্বস্ত করলাম, একজন সৈন্য বেঁচে থাকা সত্ত্বেও আমরা মসজিদুল আকসা ইহুদিদের কবল থেকে মুক্ত না করে আমরা মদিনায় ফিরে আসব না। আল্লাহু আকবার। এই ঘটনাগুলো, এই ইতিহাসগুলো যদি আমাদের কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হতো, তাহলে আমাদের যুবকরা বুঝতো আসলে আমাদের ইতিহাস কি। ঠিক না? এগুলো তো এখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। আর স্কুল থেকেই তো মুসলমানদের সাহাবীদের অনেক ঘটনা বাদ দিয়ে দেয়া হয়েছে। মানে মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত ষড়যন্ত্র করে, আমরা তো সিংহের জাতি, আমাদেরকে ছাগল বানায় রাখা হয়েছে। খালিদ ইবনুল ওয়ালিদ বললেন, আমিরুল মুমিনিন অর্ডার দেন, আজকে 10,000 সৈন্য নিয়ে আমি জেরুজালেমে রওনা করব। আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে আমরা দখল মুক্ত করব। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন অর্ডার দিলেন। খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধের সাজে সজ্জিত হয়ে, যুদ্ধের পোশাক পরে, সেনাপতির পোশাক পরে তিনি রেডি হয়ে গেলেন। 10,000 সৈন্য রেডি হয়ে গেল। 10,000 সৈন্যের বিশাল একটা কাফেলা নিয়ে, বাহিনী নিয়ে খালিদ ইবনুল ওয়ালিদ জেরুজালেমের দিকে রওনা শুরু করলেন। হযরত ওমর তাদের জন্য দোয়া করে দিলেন, তাদেরকে বিদায় দিলেন। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, আমিরুল মুমিনিন দোয়া করবেন, আমরা 10,000 সৈন্য আল্লাহর ঘর, আমাদের প্রথম কিবলাকে মুক্ত করার জন্য যাচ্ছি। ওয়াদা দিলাম, মসজিদুল আকসা মুক্ত না করে এই চেহারা আপনাকে দেখাবো না। কেমন ছিল ঈমান সাহাবীদের, কেমন ঈমান ছিল! আল্লাহু আকবার। আল্লাহ তাআলার প্রতি তাদের কেমন বিশ্বাস ছিল, আল্লাহ তাআলার প্রতি তাদের কেমন ধারণা ছিল। তারা জানতেন আমরা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে গেলে আল্লাহ আমাদেরকে শত্রুর মুখে একা ছেড়ে দিবেন না। ঠিক কিনা বলেন? খালিদ ইবনুল ওয়ালিদ জেরুজালেমের দিকে রওনা হয়ে গেলেন। 10,000 বিশাল কাফেলা জেরুজালেমের কাছে পৌঁছালেন। ইহুদিদের কাছে খবর হয়ে গেল, হে ইহুদিরা শুনছো, মদিনা থেকে মুসলমানদের খলিফা ওমর 10,000 সৈন্য পাঠাইছেন জেরুজালেমে হামলা করার জন্য, মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য। এই কথা শোনার পরে ইহুদিরা জেরুজালেমের প্রধান গেটগুলো বন্ধ করে দিলেন, যাতে মুসলমানরা জেরুজালেমে প্রবেশ করতে না পারে। মুসলমান যে দেখলেন জেরুজালেমের গেটগুলো বন্ধ করে দেয়া হয়েছে, যাতে করে শহরের মধ্যে প্রবেশ করা না যায়। প্রাচীরের গেটগুলো বন্ধ করে দেয়া হয়েছে, যাতে মুসলমান জেরুজালেমে ঢুকতে না পারে। 3 দিন পর্যন্ত মুসলমানরা পুরা শহরটাকে ঘেরাও করে রাখলেন। কয়দিন? ইহুদিরা গোয়েন্দা পাঠাইলো, যায় দেখো আসলে ঘটনা কি। গোয়েন্দারা এসে দেখেন 10,000 মুসলিম যোদ্ধারা অস্ত্র নিয়ে রেডি হয়ে আছে। সেনাপতি নির্দেশ দিতে দেরি, আর ইহুদিদেরকে হত্যা করতে দেরি নাই। আল্লাহু আকবার। পুরা জেরুজালেমে রক্তের বন্যা বয়ে যাবে। শুধু সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদের অর্ডারের অপেক্ষায় আছেন। এই দৃশ্য ইহুদিরা দেখা তারা ভয় পেয়ে গেলেন। খালিদ ইবনুল ওয়ালিদ দূত পাঠাইলেন আর বললেন, এ জেরুজালেমের ইহুদিরা, মাত্র 24 ঘন্টা টাইম, হয় মসজিদুল আকসা ফিরায় দিবা, নইলে মুসলমানদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাও। খালিদ ইবনুল ওয়ালিদ জেরুজালেমের প্রাচীরের উপরে উঠে গেলেন। ইহুদিদেরকে ডাক দিয়ে বলতেছে, ইহুদিরা, আমাদের প্রথম কিবলা ফিরায় দাও, অথবা আমাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। তবে একটা কথা মনে রাখবা, সন্তানের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে আইসো।
বর্তমানেও ফিলিস্তিনের মুজাহিদরা ইসরায়েলকে বলছে হামাস গাজার ভিতরে ঢুকবি, সন্তান আর স্ত্রীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসিস। আল্লাহু আকবার। আমরা হতে পারি ক্ষুদ্র, হতে পারি দুর্বল, কিন্তু আমরা তোদেরকে ছাড়বো না। তোদেরকে আমরা যেখানেই পাবো সেখানেই কবর রচনা করব। জোরে বলেন আল্লাহু আকবার। একই কথা খালিদ ইবনুল ওয়ালিদের, একই কথা বর্তমানে ফিলিস্তিনের মুজাহিদরা বলেছে। আমাদের সাহাবীরা তো ছিলেন 10,000, তোদের জন্য আমরা 40,000 রেডি আছি। তোদের 3 লক্ষের বিরুদ্ধে আমরা 40,000-ই যথেষ্ট। আল্লাহু আকবার। খালিদ ইবনুল ওয়ালিদের এই হুঙ্কার শুনে ইহুদিরা ভয় পেয়ে গেলেন। ইহুদিরা এমনি হলো ভীতু জাতি, তারা কখনো মুসলমানের সাথে সরাসরি লড়াই করতে তারা সাহস পায় না। ইহুদিরা দূত পাঠায় খালিদ ইবনুল ওয়ালিদকে বললেন, এ মুসলমান মুসলিম সেনাপতি শোনেন, আপনার সাথে আমরা ইহুদিরা লড়াই করব না। আমরা প্রতিশ্রুতি দিলাম, ওয়াদা করলাম, বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আপনাদের কাছে আমরা মসজিদুল আকসা ফিরাইয়া দিব।